স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ঈশান কুমকুমকে গাড়িতে করে নতুন ফ্ল্যাট দেখতে নিয়ে যাওয়ার জন্য রওনা দিলে কুমকুম আপন মনে বলে, আর কি কোনো উপায় নেই, আটকানো আর গেল না। এরপর হঠাৎ করে রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেলে ঈশান গাড়ি থামিয়ে চেক করে দেখে সবকিছু ঠিক আছে কিনা। তারপর কুমকুম গাড়ি থেকে নেমে বলে, দেখছেন তো সাহেববাবু, ভগবানও চায় না যে আমরা যাই। ঈশান রেগে গিয়ে বলে, তোমার প্রবলেমটা কি বলো তো? আমি ফ্ল্যাট দেখতে যাব মানে যাবই। কুমকুম বলে, এভাবে সমস্যা মিটবে না, সমস্যা আরও বাড়বে। আমরা যদি আলাদা বাড়িতে গিয়ে থাকি তাহলে কি আপনি ভাবছেন সমস্যা মিটে যাবে? একদমই না। সবাই কি ভাববে যে আমি আপনাকে সবার থেকে আলাদা করে রাখছি? ঈশান বলে, বিদেশে তো এরকমটাই হয়। কুমকুম বলে, এটা বিদেশ নয়, দেশের মাটিতে থাকার আলাদাই শান্তি। আপনি এতদিন পরে বাড়িতে এসেছেন, আপনি 3 মাস শুধুমাত্র ওদের জন্যই তো এখানে থাকতে রাজি হয়েছেন, বলুন। এই বলে ঈশানকে অনেক বোঝাতে থাকে। ঈশান বলে, তাহলে এখানে কি করব? কুমকুম বলে, আমরা রবি দাদার বাড়িতে যাব কথা বলতে। কথা শুনে ঈশান রেগে গেলে কুমকুম বলে, আপনি আপনার বোনের জন্য এটুকু করতে পারবেন না? ঈশান বলে, তুমি ভালো করতে গেলেও কিন্তু তোমাকে সবাই কথা শোনাবে। কুমকুম বলে, আমি নিজের জন্য কিছু করছি না, আমি চাই শাওলি দিদি ভালো থাকুক। তখন ঈশান কুমকুমের ব্যবহারে মুগ্ধ হয়ে প্রশংসা করে। কুমকুম বলে, তাহলে আমরা রবি দাদার বাড়িতে যাচ্ছি তো? ঈশান বলে, আমি ওর বাড়ি চিনি না। কুমকুম বলে, গুঞ্জা দিদি ফোনে লোকেশন পাঠিয়ে রেখেছে। ঈশান ফোন চেক করে লোকেশনটা দেখে বলে, কিন্তু আমার তো গাড়ি খারাপ। ঠিক তখনই কুমকুম তেল পাইপ থেকে কলা বের করে ঈশানের সামনে নিয়ে আসলে ঈশান বলে, তার মানে তুমি এটা ওর মধ্যে ঢুকিয়ে রেখেছিলে। তুমি কিন্তু দুষ্টু আছো, মুখ দেখে বোঝা যায় না। এসব কথার মধ্যে কুমকুম গাড়িতে উঠতে গেলে কলায় পা পিছলে পড়ে যেতে গেলে ঈশান ধরে নেয়। তারপর কুমকুম লজ্জায় পড়ে যায় কলায় পা পিছলে পড়ে যাওয়ার জন্য। তখন ঈশান বলে, বেশ হয়েছে, নিজের ফাঁদে নিজেই পড়েছ। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে রবিকে একটা মেয়ে ফোন করে বলে, আমি প্রেগনেন্ট, এবারে কি হবে? রবি বলে, এর দায় আমার নাকি? তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করে নাও। সেই সময় রবির বাবা এসে ফোনটা নিয়ে মেয়েটাকে ধমকে বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি, মুখ বন্ধ করে রাখবে, আমার ছেলের পেছনে পড়ে থেকো না। এই বলে ফোনটা রেখে দেওয়ার পর রবির বাবা রবিকে বলে, আমাদের একমাত্র লক্ষ্য শাওলিকে টার্গেট করে ওই সিনহাদের ব্যবসা আমার হাতে তুলে দেয়া। এসব ভালোবাসা বাচ্চা কোথা থেকে এলো? ঠিক তখনই ঈশান এসে শুনতে পেয়ে বলে, কার বাচ্চা? কথা শুনে রবি ও তার বাবা চমকে ওঠে।